মুশকিল হচ্ছে বাংলাতে শাক্ত পরম্পরা রয়েছে অনেক কাল ধরে, তন্ত্র পরম্পরা রয়েছে অনেক কাল ধরে, এখানে মাছ মাংস তারা নিবেদন করে ভোজন করা এখনো রয়েছে। এবার তার সাথে মূল স্রোত যে হিন্দু ধর্ম, সেখানে একটা খটাখটি লাগছে, বুঝতে পারছে না। কারণ হিন্দুত্ববাদীদের ধারণা হচ্ছে যে হিন্দু মানেই নিরামিষ খাওয়া। এটা একদম মানে মানে প্রাচীন কাল থেকে একদম সবাই বলে গেছে, ঐতিহাসিক ভাবে সম্পূর্ণ ভুল কথাটা, সম্পূর্ণ ভুল। আর এটা করতে হচ্ছে হিন্দুত্ববাদীদের কেন? কারণ অন্যান্য ধর্মদের থেকে যে আমরা একটু আলাদা, এটা বোঝাতে গিয়ে। যেটা ইসলাম বলে না যে নিরামিষ খেতে হবে, ক্রিশ্চিয়ানিটিতে যিশু কখনো বলেন নিরামিষ খেতে হবে, আর ওদের তো মাত্র 1400-2000 বছরের গল্প, আর আমাদের তো 30,000 বছরের গল্প। সুতরাং এইটাও খেয়াল রাখতে হবে যে শাস্ত্র খাদ্য নিয়ে কে বলেছে কোন একটা সময়, সেটা ইম্পর্টেন্ট না। কেউ বলেছে পশু বলির কথা, কেউ বলেছে নিরামিষের কথা, কেউ বলেছে বিভিন্ন লোকের জন্য বিভিন্ন নিয়ম। সেই সময় অন্তত মানুষের মধ্যে এইরকম একটা ধারণা ছিল না যে আমি যেটা বলছি সেটা সবাইকে মানতে হবে। পরিষ্কার সেখানে বর্ণ বিভাজন করে বা স্থানকাল পাত্র বিচার করে সমাজপতিরা রায় দিতেন খাদ্যের ব্যাপারে এবং লাইফস্টাইলের ব্যাপারে। তুমি কি কাজ করো, তুমি কেমন ধরনের লাইফস্টাইল, তোমার শরীরের ধাত কেমন, এই অনুযায়ী তোমার খাদ্য। এটা খুবই সাইন্টিফিক। কিন্তু আমরা চাই ধর্মের নামে সবার উপরে একই জিনিস চাপিয়ে দিতে। এই ব্যাপারে সচেতন।